আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সিম্বল টুল নিয়ে। তাহলে চলুন দেখি সিম্বল টুলটি আমরা কোথায় পাবো। এই যে আমার যে টুল মেনু বারটি আছে, এই যে আমরা যে এর আগের পর্বে আইড্রপার টুল, ব্লেন্ড টুল নিয়ে কাজ করলাম, তার নিচেই দেখুন আমাদের একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে সিম্বল টুল। এই সিম্বল টুলের আন্ডারে দেখুন আমার অনেক অপশন রয়েছে। আমি আজকে আপনাদেরকে এই টুল সম্পর্কে স্টেপ বাই স্টেপ ধারণা দেব। তবে প্রথমেই বলে রাখি যে অনেস্টলি বলতে গেলে আমরা আসলে এই টুলের ব্যবহার খুবই কম করি। তবে এই টুলস নিয়ে আসলে আমাদের কিছু আইডিয়া থাকলে আমরা ইন ফিউচারে অনেক কাজ করে নিতে পারবো। তাহলে চলুন শুরু করি। এই যে আমি এই যে এখানে হোয়াইট অ্যারো প্রেস করার পরে আমার এখানে সবগুলো টুলস শো করছে। এখানে আসার পরে আমি যদি আমার এই হোয়াইট অ্যারোতে প্রেস করি, তাহলে কিন্তু আমি আমার এই মেনু বারটাকে আমি বাইরে নিয়ে আসতে পেরেছি। এখন যদি আমি এই সিম্বল স্পেয়ার টুল নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে কিছু সিম্বল নিয়ে কাজ করতে হবে। আমি সরাসরি এটাকে কাজ করতে পারবো না। এই যে দেখুন, আমি যখন এই যে প্রথম যে টুলসটি আছে সিম্বল স্পেয়ার টুল, যার শর্টকাট কি হচ্ছে শিফট+S, এটাকে সিলেক্ট করে যদি আমি আর্টবোর্ডের উপর মাউস চালাতে যাই, তাহলে দেখুন সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে। তার মানে সে এটার উপরে কাজ করবে না। এখন দেখি আমরা আসলে কিভাবে কাজ করতে পারি। আমরা এই অপশনটি খুঁজে বের করব। এখন আমরা চলে যাব হচ্ছে উইন্ডোজ মেনুতে। এখানে আমরা প্রথমে দেখব যে আমার সিম্বল অপশনটি আছে কিনা। এই যে আমার এখানে কিন্তু সিম্বল অপশনটি আছে। তারপরেও যদি আমার এখানে সিম্বল অপশনটি না থাকে, তাহলে আমরা চলে যাব উইন্ডো মেনু বারে। যাওয়ার পরে আমি এই যে নিচে চলে যাব। এই যে দেখুন আমার যেখানে সিম্বল অপশনটি আছে, এখানে টিক মার্ক করা আছে, তার মানে আমার এখানে সিম্বল অপশনটি আছে। আর আপনার যদি এখানে সিম্বল অপশনটি না থাকে, তাহলে ওইখানে কিন্তু টিক মার্ক করা থাকবে না। আমি এখানে সিম্বল মার্কটি নিয়ে আসলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, সরি এটা না, আমি সিম্বলটাকে আবার নিয়ে আসি। এই যে হ্যাঁ, আমি এখানে সিম্বলটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখুন আমি আমার যে এখানে 3 ডটেড লাইন, এখানে যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করি, তাহলে কিন্তু এইখানে দেখুন আমার যে একদম নিচে চলে যাব। যাওয়ার পর দেখুন ওপেন সিম্বল লাইব্রেরি। এখানে কিন্তু আমার অনেক সিম্বল রয়েছে, অনেক ধরনের সিম্বল রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সরাসরি এখান থেকে এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এই ফ্লাওয়ার নিয়ে কাজ করি, আমি এই ফ্লাওয়ার অপশন থেকে নিয়ে আসলাম। আসার পরে আমি এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে আমি যদি যে কোনো আমার এই টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আমার ধরুন আমি এই যে আইরিশ, এটা নিয়ে আমি কাজ করি। নেওয়ার পরে আমি করলাম কি, আমি এখানে দেখুন আমি মাউস জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। দেখুন খুব সুন্দর মতো করে সে আমাকে একটি ডিজাইন করে দিচ্ছে। এই যে দেখুন খুব সুন্দর মতো করে সে আমাকে ডিজাইন করে দিল। এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে আমার যে সিম্বলের যে অপশনটি, এইটি কিন্তু আপনারা চাইলে আপনারা এখানে আপনাদের মতো করে সিম্বল অ্যাড করে নিয়ে সে অনুযায়ী কাজ করতে পারেন। তাহলে চলুন ওই টপিকসটা আমরা আগে দেখি, যেহেতু আমাদের ওই টপিকসটা আমাদের প্রত্যেকটা অপশনই লাগবে। আমি প্রথমে করলাম কি, যে আমার একটি এলিপস টুল এখানে ড্র করে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আর কি। আপনারা মানে সুন্দর সুন্দর সিম্বল ড্র করে আপনারা এখানে স্টোর করে কিভাবে কাজ করতে পারবেন, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটি করছি। আমি জাস্ট এখানে এই অ্যাঙ্কর নিয়ে এখান থেকে নিয়ে নিলাম একটি পান পাতা তৈরি করলাম। করার পরে আমি চাচ্ছি যে আমার এইটাকে আমি সিম্বল হিসেবে ব্যবহার করব। এটাকে আমি সিম্বল হিসেবে ব্যবহার করব। তখন আমি করব কি, যে আমার এই যে সিম্বলটি, এটাকে আমি টেনে ধরে নিয়ে আমি আমার এই যে সিম্বল অপশনটি আছে, দেখুন আমি এখানে এটাকে ধরলাম। ধরে আমি যখন এই যে সিম্বলের যে প্যানেল বার, এটার নিচে যখন গেল, তখন কিন্তু আমার একটা ওয়ার্নিং দেখাচ্ছে। আবার যখন আমি এই অপশনে চলে আসছি, তখন দেখুন আমাকে মাউসের চেহারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আমি তখন করলাম কি, আমি এখানে এটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমাকে একটি অপশন দেখাচ্ছে যে আমার ওই সিম্বল কি নামে থাকতে পারে, আমি কি নামে দিব সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, ডাইনামিক নাকি স্ট্যাটিক।
তারপর আপনার এক্সপোর্ট টাইপ এখানে গ্রাফিক নাকি মুভি ক্লিপ, আপনি এখানে গ্রাফিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে যদি ইয়েস ওকে প্রেস করেন তাহলে দেখুন আমার এখানে এটি অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ডিলিট করে দেই তাহলে দেখুন এরপরে কি হয়, আমি এই যে এখানে আবার সিম্বল স্পেয়ার টুলে সিলেক্ট করলাম, করার পরে এই সিম্বলটি সিলেক্ট করে আমি দেখুন খুব সুন্দর মতো করে এটাকে আমি ডিজাইন করতে পারলাম। এখন এইটা করার মানে হচ্ছে যে যখন আপনি কোনো সুন্দর সুন্দর ডিজাইন করবেন, আপনার নতুন নতুন সিম্বল ড্র করার দরকার হবে। ধরেন একটা সিম্বল ড্র করলেন, আবার কিছুদিন পর আবার সেই একই সিম্বল আপনার দরকার হবে এবং ওই সিম্বল মডিফাই করে আপনারা অন্য একটি অপশনে চলে যাবেন। সেক্ষেত্রে আপনারা এখানে স্টোর করে আপনারা আপনাদের প্রয়োজন মাফিক এখানে কাজ করে নিতে পারেন। তাহলে এবার আমরা যে প্রথমে যে টুলটি নিয়ে আলোচনা করেছিলাম আবার সেখানে আমরা চলে যাই। আমি এবার এইটা নিয়ে কাজ করি। আমি এটাকে দিলাম, দেওয়ার পরে আমি দেখুন আমি স্প্রে করে দিলাম, জাস্ট প্রথম টুলের যে অপশনটি এটাকে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার সুন্দর একটি আর্ট ওয়ার্কের মধ্যে আমার ডিজাইনগুলো প্লেস হয়ে গেছে। এখন আমি করব কি, যে আমার যে এই দ্বিতীয় অপশনটি আছে এইটি আমরা দেখবো, সিম্বল শিফটার টুল। এই যে দেখুন এই যে দেখুন এখানে সিম্বল শিফটার টুলটি যখন নিয়ে আমি এটা এই সিম্বলের উপর মাউস নিচ্ছি তখন দেখুন সে আমাকে অ্যারো চিহ্ন দেখাচ্ছে। আমি যদি যে কোনো একটি শেপের উপর এটাকে প্রেস করে ধরে আমি যদি এরকম করে একটু মাউসটা ড্র্যাগ ড্রপ করি তাহলে রেজাল্ট আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আসলে এই অপশনটি দিয়ে আমরা কি করতে পারি। এই যে দেখুন আমি ধরুন আমার এখানে এলোমেলো ভাবে সাজানো আছে, এটাকে আমরা কিন্তু খুব সুন্দর করে দেখুন আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। এখন এই যে এই টুলস এর আন্ডারে আরেকটা অপশন দেখায়, এখানে যদি আমি এই টুলস এর উপরে যদি মাউসের লেফট বাটন ডাবল প্রেস করি তাহলে দেখুন এখানে কিন্তু একটা মেসেজ বক্স আমাকে দেখাচ্ছে, এখানে ডায়ামিটার দেখাচ্ছে, ইন্টেন্সিটি দেখাচ্ছে, সিম্বল সেট ডেনসিটি দেখাচ্ছে। এখানে দেখুন আমার এইখানে যে অপশনগুলো সেই অপশনগুলো কিন্তু এখানেও দেখাচ্ছে। এখন দেখুন আমার এই যে সিম্বল শিফটার, সিম্বল স্ক্রান্সার এগুলো কিন্তু এখানেও দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন আর কি। এখন আমি যদি এখানে ওকে প্রেস করে এটাকে সরিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এবার করবো কি, আমার এই যে 3 নম্বর যে অপশন সিম্বল স্ক্রান্সার যে টুল, এই টুলটি নিয়ে দেখে আসলে এটাকে আমরা কি কাজ করতে পারি। এই যে দেখুন আপনারা আসলে টুলস গুলো নিয়ে ওয়ান বাই ওয়ান নিজেরাই প্র্যাকটিস করবেন, দেখবেন যে আসলে এইগুলো অনেক সুন্দর মতো করে আপনারা আপনাদের প্রয়োজন মাফিক কাজ করতে পারবেন। আমি যদি এই টুলটি সিলেক্ট থাকা অবস্থায় দেখুন আমার মাউসের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন এই যে আমি এটাকে আবার চাপিয়ে দিচ্ছি, দেখেছেন আমি এইটা দিয়ে আমি এটা কিন্তু আমার যে ডিস্টেন্স, আমার যে ফ্লাওয়ারের ডিস্টেন্স সেটাকে কিন্তু মানে সরিয়ে দিলাম আর এটাকে কিন্তু আমরা আবার চাপিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এটাকে দিয়ে আবার দেখুন এই যে আমরা কিন্তু খুব সুন্দর মতো দেখুন আমরা আমাদের ডিজাইন মাফিক আমরা এই কাজগুলো আমরা করে নিতে পারছি। এখন আমি দেখবো হচ্ছে সাইজার টুল মানে আপনারা নাম শুনে বুঝতে পেরেছেন যে আসলে এইটা দিয়ে আমরা কি করব। এটা হচ্ছে আমরা যখন কোনো সিম্বলকে মানে বড় ছোট করতে চাবো তখন কিন্তু আমরা এই টুলটি নিয়ে ব্যবহার করতে পারি। এই যে দেখুন এটা ধরে বলে দেখুন আমি যখন এই ধরুন আমার এই যে এই শেপটি আছে এইটার উপরে যদি আমি লেফট বাটন প্রেস করে ধরে রাখলে কিন্তু বড় হতেই থাকবে। এই যে দেখুন এই যে দেখেছেন সাইজ অনুযায়ী কিন্তু সে বড় হতেই থেকেছে। এই যে দেখুন এই যে জাস্ট আপনি যে কয়টার উপরে প্রেস করে ধরে রাখবেন সেই কয়টার উপরে এটা কিন্তু আপনার রিসাইজ হতেই থাকবে। আমি কন্ট্রোল জেড চেপে আবার পিছনে চলে আসলাম। আবার এর একটু মজার জিনিস দেখুন, আমি যখন এই একটি সিম্বল আমি সিলেক্ট এটার উপর মাউস রাখলাম, রাখার পর আমি যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে যদি আমি ধরুন মাউস ড্র্যাগ ড্রপ করলাম দেখুন আমার সিম্বলের সাইজ কিন্তু একেবারেই ছোট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড চেপে আবার পিছনে আসলাম। এবার আমি যদি আবার শিফট প্রেস করে ধরি তাহলে দেখুন এগুলো কিন্তু রিমুভ করে দিতে পারছি। এই যে দেখুন এগুলো কিন্তু এখন সে রিমুভ হয়ে যাচ্ছে। এই যে দেখুন রিমুভ হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড চেপে আবার পিছনে চলে আসলাম। এবার আমি দেখবো হচ্ছে এই যে সিম্বল স্পিনার টুল আপনারা এর যে থাম্বনেল সেটা দেখেই অলরেডি বুঝে ফেলেছেন এটা দিয়ে আমরা আসলে কি করব। আমি ধরুন আমি এই সিম্বলটাকে নিলাম, নেওয়ার পর এই যে দেখুন আমি যখন এই যে সিম্বল কয়েকটাকে আমি ধরেছি সেই সিম্বল কয়েকটাকে কিন্তু আমি আমার প্রয়োজন মাফিক কিন্তু আমি আমার অ্যাঙ্গেল অনুযায়ী আমি রোটেট করতে পারছি। আমি
কিবোর্ড থেকে আমি যদি থার্ড ব্র্যাকেটের যে প্রথমটা আছে সেটা যদি প্রেস করি, তাহলে দেখুন আমার রাউন্ডের যে সাইজটা সেটা কিন্তু ছোট হচ্ছে। আবার যদি আমি থার্ড ব্র্যাকেটের যে সেকেন্ডটা অর্থাৎ দ্বিতীয়টা সেটাকে যদি আমি প্রেস করে ধরে রাখি, তাহলে কিন্তু এটা বড় হচ্ছে। আমি আমি করলাম কি, এটাকে একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে এই যে দেখুন আমি জাস্ট এটিকে ঘোরাবো। এই যে এতক্ষণ তো চার পাঁচটা সহ এটা রোটেট হয়েছে, এটা কিন্তু আপনি একাই এখন ঘোরাতে পারবেন। ওয়ান বাই মানে জাস্ট একটা করে নিয়ে আপনি এটাকে ঘোরাতে পারবেন। এখন এরপরে দেখুন সিম্বল স্টেইনার টুল, এই টুলটা দিয়ে আমরা কি করতে পারি। এখন দেখুন সিম্বল স্টেইনার টুল সিলেক্ট করার পর আমার কিন্তু এখানে মাউসের চেহারাও চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এইটাকে ধরে রাখি, দেখুন আমার কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এই যে এটা কিন্তু খুব সহজেই চেঞ্জ করে আমরা ফেলতে পারছি। এই যে দেখুন আমি জাস্ট এখানে একটি কালার নির্বাচন করলাম, করার পরে দেখুন আমি যদি চাই যে আমার ডিজাইনের মধ্যে এক একটার কালার এক এক রকম হবে, তাহলে কিন্তু আমরা এই কাজটা আমরা এই যে সিম্বল স্টেইনার টুল এইটা দিয়ে আমরা খুব সহজে করে নিতে পারবো। এই যে দেখুন আমি এখানে আরেকটি কালার নিয়ে দেখাই। এই যে দেখুন খুব সহজে এটাকে আমরা ব্যবহার করতে পারছি। এরপরে আমরা আসি সিম্বল স্ক্রিনার টুল। আমি এই টুলটি সিলেক্ট করে দেখুন আমার যে মাউস সেটার চেহারাও আবার চেঞ্জ হয়ে গেল। আমি করলাম কি, যে কোনো একটি সিম্বল ধরলাম, ধরে দেখুন আমি এটাকে ধরে যখন আমি মাউস দিয়ে ড্র্যাগ ড্রপ করলাম, তখন কিন্তু এটার আমি অপাসিটি কমাতে পারলাম। অপাসিটি হচ্ছে কালারের ঘনত্ব। ধরুন আমার এই যে শেপটুকু আছে, এই শেপের মধ্যে আমার একটি শেপে আমার এর কালারের ঘনত্বটা কম দরকার। আমি তখন করব কি, আমি এই আমার মাউসের যে সাইজটা সেটাকে আমি ছোট করব, করে আমি এটিকে এখানে লেফট বাটন প্রেস করলে দেখুন আমি যে শেপের উপর ক্লিক করেছিলাম সেই শেপের কিন্তু অপোসিটি এটা কমে গেছে। এই যে দেখুন। এরপরে আমাদের সর্বশেষ আরো একটি টুলস আছে, সেটি দেখাবো আর কি। এই যে দেখুন আমি এখানে মাউস নেওয়ার পরে এখানে দেখুন এটার নাম হচ্ছে সিম্বল স্টাইলার টুল। এই টুলটি দেখানোর জন্য মানে আমি যদি আমার এই যে শেপটি আছে এই শেপের যদি আমি আমার বিভিন্ন স্টাইল নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা এই টুলটি ব্যবহার করতে পারি। এর জন্য আমরা করবো কি, আমরা উইন্ডো মেনু বারে যাব, যাওয়ার পরে যে গ্রাফিক স্টাইলটি আছে এটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখুন আমরা কিন্তু চাইলে আমরা যে এখানে যে আমরা সিম্বল অ্যাড করার প্রথমে শিখলাম, সে গ্রাফিক স্টাইলও কিন্তু আমরা এখানে তৈরি করে আমরা এই যে মেসেজ বক্স আছে এখানে আমরা স্টোর করে রেখে দিতে পারি, এবং ইন ফিউচারে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এবং এই যে গ্রাফিক স্টাইল আছে এটাতেও কিন্তু আমি যদি এখানে 3টি ডট লাইন আছে, এখানে যদি মাউসের লেফট বাটন প্রেস করি, প্রেস করার পরে যদি আমি এখানে এই যে এখানে যাই, তাহলে দেখুন আমার এখানে কিন্তু আরো অনেক ধরনের ইফেক্ট রয়েছে। এই যে দেখুন আমরা চাইলে কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারি। ধরুন আমি এখানে নিয়ন ইফেক্ট ক্লিক করলাম, এটাকে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে অন্য একটি বক্স দেখাচ্ছে। এখানে গ্রাফিক স্টাইল থেকে আমি যদি এইটাকে সিলেক্ট অথবা এইটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখানে মাউসের লেফট বাটন প্রেস করি, তাহলে দেখুন আমার যে এই যে স্টাইল এই স্টাইলটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। এই যে দেখুন এই যে আমার এই স্টাইল কিন্তু এখানে চলে এসেছে। মানে আমি এখানে কোনো স্টাইল অ্যাড করে আমি কিন্তু আবার এখানে সেটা আমি করে দিতে মানে অ্যাড করে দিতে পারি, আমি মডিফাই করে দিতে পারি। তো এই ছিল আমাদের আসলে সিম্বলের যে কাজগুলো, সেগুলো সিম্বলের কাজগুলো খুবই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।